হ্যালো এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ আলামিন ইসলাম অনিক। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে যাচ্ছি আমরা কিশোরগঞ্জ জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু কিশোরগঞ্জে মিঠামইন আর নিকলি জায়গাটা ঘোরার জন্য সবচেয়ে বেস্ট। যদিও আমরা নিকলি বা মিঠামইন কোনোটাই যাব না, আজকে একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাব। তো এই জায়গাটার নাম তারাইল একটা ছোট একটা গ্রাম। ওই জায়গায় একটা ইনভিটেশন আছে, তো ওইটা অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি এখন। কিশোরগঞ্জ যাওয়ার জন্য আজকে আমরা যে রুটটা ইউজ করব সেটা হচ্ছে কাপাসিয়া টু টোক, যে রাস্তাটা আছে ওই রাস্তাটাই আজকে ইউজ করব, কারণ এই রাস্তা দিয়ে গেলে জামে পড়তে হবে না। এমনিতেই ঈদের মৌসুম চলতেছে, যানজট একটু কমই, তারপরেও কোনো রিস্ক নিব না। এই রুট দিয়ে গেলে সবচেয়ে বেটার হবে, কারণ এই রুটে জাম পড়েই না বললেই চলে। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গাজীপুর থেকে যাওয়ার পথে নরুন টু রানীগঞ্জ। যে রাস্তাটা আছে ওই রাস্তাটা নরুন টু রানীগঞ্জ রাস্তাটা কিন্তু অস্থির, অমাইক, অনেক সুন্দর এই রাস্তাটা। আপনারা যারা গেছেন তারাই বলতে পারবেন এই রাস্তাটা কত সুন্দর। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, একটু পরে কাপাসিয়া রোডে উঠবো। আর আজকে গাইজ সবার কাছে আগে সরি বলে নিচ্ছি, কারণ আজকে একটু রাফ রাইড হবে, কারণ আজকে সময় খুবই কম। আমরা এই সকালবেলা 5টার দিকে কক্সবাজার থেকে এসে বাড়িতে পৌঁছেছি। এখন আবার 2 ঘন্টা কোনো রকম ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। হাতে সময় খুবই কম, 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টার ভিতরেই যেতে হবে কিশোরগঞ্জ, তো এই জন্য একটু রাফ রাইড হবে, এই জন্য সবাইকে সরি বলে নিলাম। রাফ রাইড করলেও 100-র উপরে যাব না, কারণ ফ্যামিলি আছে পিছনে, 100-র নিচেই রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে বামে যে রোডটা দেখতেছেন, এই রোড দিয়ে টার্ন নিলে আমরা রানীগঞ্জ রোড থেকে বের হয়ে কাপাসিয়া যাওয়ার রাস্তায় উঠে যাব। আর এই কাপাসিয়া যাওয়ার রাস্তাটা খুবই জঘন্য, দেখতে দেখা যায় খুবই সুন্দর, কিন্তু আসলে ওই যে কথাটা শুনছেন না আপনারা, যে এমনিই তো নাচনে বুড়ি আরও পাইছে ঢোলের বাড়ি, সেই রকমই হয়েছে আর কি আমার সাথে। এখানে আমি এমনি তো করতেছি মোবাইল দিয়ে ভিডিও, তারপর আবার জিক্সার তো এমনি নাচনে বুড়ি শুধু কাপাকাপি করতেছে। মনে হচ্ছে এমন আমি বাইক চালাচ্ছি না, আমি হয়তো ঘোড়া চালাচ্ছি। তো এই জায়গা থেকে বের হয়ে একদম কাপাসিয়া গিয়ে ক্যামেরাটা অন করি। ওই জায়গার ভিউটা সুন্দর আছে, একটা ব্রিজ আছে, ওই জায়গায় গিয়ে ক্যামেরাটা অন করি। তো গাইজ অনেকক্ষণ রাইড করার পরে আমরা কাপাসিয়ার কাছাকাছি চলে আসছি। একটু পরেই কাপাসিয়া ব্রিজ উঠবো। কাপাসিয়া ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। এর আগেও আমি আমার চ্যানেলে একটা কাপাসিয়া ব্রিজের ভিডিও দিছিলাম। আর ঢাকার কাছাকাছি ঘোরার জন্য আপনারা কিন্তু কাপাসিয়া ব্রিজটাকে ডেস্টিনেশন হিসাবে সেট করতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। ব্রিজটাতে যদিও খুব দাঁড়াতে মন চাইতেছে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়াতে পারবো না, কারণ সময় খুবই স্বল্প, তাড়াতাড়ি যেতে হবে। গাইজ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আবার কেউ হাসাহাসি করেন না, কিন্তু আমি কিন্তু খুব খাদক আছি, তাই প্রথম বৈঠকটা ধরার জন্যই আমি চেষ্টায় আছি। প্রথম বৈঠকের খাবারটাই কিন্তু খুব সুন্দর হয়, ফ্রেশ থাকে, এই জন্য প্রথম বৈঠকটা ধরার জন্যই আমি একটু তাড়াহুড়া করতেছি আর কি। ও জিক্সার তো জিক্সারই, দেখছেন আপনারা কেমনে ওভারটেক করলাম আমি বাসটাকে। অবশ্যই 100-তে থাকলে ওইভাবেই ওভারটেক করা যায়, জিক্সার তো জিক্সারই। আমি যদিও কম স্পিডে ছিলাম, 60-65 হয়তো আমার স্পিড ছিল, তারপরে খুব সুন্দর করে ওভারটেক করা গেছে। কিন্তু এইটা যদি অন্য কোনো গাড়ি হতো তাহলে এত সহজে ওভারটেক করা কিন্তু সম্ভব হতো না। আমি অন্য সব গাড়িও চালিয়ে দেখছি, এই জিক্সারের সাথে যেই গাড়িগুলো কম্পেয়ার করা যাবে ওই গাড়িও চালিয়ে দেখছি আমি, কিন্তু ওই গাড়িগুলো এত খাড়া টানাটা একটু কম আর কি। ও এই জায়গায় এবার এত জটলা কেন? এই জায়গায় তো বাইকের টোল দিতে হয় না। এখন দেখি তো কি অবস্থা, এই জায়গায় আবার টোল নেয় নাকি। ঈদের সময় আবার সালাম হিসাবে নিতেও পারে, এটা তো বাংলাদেশ, যে কোনো কিছুই সম্ভব। অটো, হাইরে অটো। এই যে এই রোডটা হাইওয়ে দিয়ে এখন উঠতে যাচ্ছি, এই সারাটা রোডই আমার এই অটো ঝেলতে হবে। কেন রে ভাই, তোরাই হাই রোডে আসবি কেন? তোরা সাইড দিয়ে অলিগলি চিপা চাপা দিয়ে চলতে পারস না? এদিক দিয়ে তো বাস গেলেই হয়, বাসে উঠলেই তো হয়, বাসটাই তো সেফ। যাক, ওই জায়গায় আমাদের টোলও দিতে হয় না আর বেশিক্ষণ জ্যামও পোহাতে হয় না। এখন আমরা আইসা পড়ছি হাই রোডে, আর হাই রোডে আপনারা দেখেন কি সুন্দর করে আমি পাস করতেছি মাইক্রোগুলা, বাসগুলা। আর আমার মতে জিক্সার 250-র চাইতে 150টাই সেরা। আমরা মধ্যবিত্ত যারা আছি আর কি, তাদের জন্য 150টাই সেরা। এটার রেডি পিক আপ, টান সব কিছু করে 250টা শুধু তেল খরচ বেশি আমি মনে করি। বলে 30 কিলোমিটার যাবে, কিন্তু আমার মনে হয় না 30 কিলোমিটার যাবে, কারণ 150টাই তো, এটাই তো খুব সুন্দর করে রাইড করলে 40 কিলোমিটার যায়, আর রাফ রাইড করলে 32-35 এইরকম নাইমা যায়। তো ওই ক্ষেত্রে 250 যদি এরকম রাফ রাইড করি তাহলে তো 30-এর নিচে 25-28 এইরকম নাইমা যাবে। আমার জন্য এই 150টাই সেরা। আমি একবার চিন্তা করছিলাম কিনবো, কিন্তু ওই তেল খরচের কথা চিন্তা করে আর 250টা নেই। ওই যে দেখেন R15-এ 3 জন, আমি শুধু চিন্তা করতেছি ড্রাইভারটার কি অবস্থা। ওর তো ডিমান্ডটা যা আছে সবগুলো একাকার, ওর বউর জন্য ব্যাড লাক। রাস্তাটা কিন্তু ভালো এনজয় করতেছি গাইস, টানাটানির মধ্যে কোনো জাম পাইতেছি না, এই জন্য খুবই এনজয় করতেছি। আজব মানুষ কি চোখ বাসায় রাইখা রাইড করে আমি বুঝতে পারতেছি না। এই যে একটা এইরকম একটা হাই রোডে টার্ন নিতেছে, ইউটার্ন নিতেছে, মানে সামনে কিছু না দেখে ইউটার্ন নিতেছে, এটা কোনো হইলো? এই বাসটা অনেকক্ষণ ধরে আমার জ্বালাইতেছে, বাসটারও ওভারটেক করতে হবো। এই জায়গায় আবার কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। দেখছেন গাইজ, এতক্ষণ বক করে আসলাম যে বাসায় চোখ কি রাইখে আসছে নাকি, এখন আরেকটা শুরু হয়ে গেল। এই জায়গায় অলরেডি একটা অ্যাক্সিডেন্ট দেখে ফেললাম।
অটোগুলার জন্য আরো বেশি অ্যাক্সিডেন্ট হয় আমি যা মনে করি। বাস ড্রাইভারটা যে কি করতেছে বুঝতেছি না, ইমার্জেন্সি মেরে গাড়ি চালাইতেছে, আর ওই কি করব, দুই সাইডে অটো, আমার যদি সাইড দেয় তাহলে ওর থামতে হইব, থাইমা তারপর আমারে সাইড দিতে হইব, এই জন্যই হয়তো সাইডটা দিতেছে না। মামা আমার একটু সাইডটা দিয়ে দি। এক বাস থেকে রক্ষা পেলাম, এখন দেখি আবার সামনে আরেকটা বাস। ধরু এগুলা থেকে বের হই, তারপরে আবার আসি, এগুলা ওভারটেক করি, তারপরে আবার ক্যামেরাটা অন করি। এই বাস ড্রাইভারটা খুবই বজ্জাত ছিল, কোনোভাবেই আমার সাইড দিতেছিল না, তাই কি করলাম, এই আইলেনেই ওকে পাস করলাম। কি করার আর। রাস্তাটা গাইছে এতই সুন্দর, মন চাইতেছে পুরো রাস্তাটাই ভিডিও করি, কিন্তু সব কিছুরই একটা লিমিটেশন আছে। পুরো রাস্তাটা ভিডিও করলে হয়তো আপনারা দেখবেনও না, এই জন্য পুরো রাস্তাটা আর ভিডিও করলাম না। এখন যেই রাস্তাটাতে আছি আমরা, এই রাস্তাটার নাম মির্জাপুর সড়ক। এই রাস্তাটা খুবই বিপজ্জনক, নতুন করছে হয়তো, মাঝখানে ভাঙা, আবার অনেকটুকু রাস্তা একেবারেই স্মুথ। এই ভালো মন্দের খেলাতে কখন আপনার জীবন হেরে যাবে তা কিন্তু আপনি টেরই পাবেন না। দেখবেন খুব সুন্দর রাস্তা, মিটারে 100 আপ, হঠাৎ করেই ভাঙা, তখন ব্যালেন্স করাটা খুবই কষ্টকর। তাছাড়া এই রোডে এখনো দাগই টানা হয়নি, দাগ না টানা থাকলে বাস ড্রাইভারদের কিন্তু খুব অসুবিধা হয়। তাছাড়া রাতে মোড়ও দেখতে সমস্যা হয়, দেখবেন রাস্তার মোড় আছে কিন্তু আপনি সোজা চলে গেছেন। আর এইরকম রাস্তা পুরা দেশ জুড়ে অভাব নাই, খুব সুন্দর রাস্তা করছে, মাঝখানে একটু নাই। একবার শুনছিলাম কন্ট্রাক্টররা নাকি বিল পাস করানোর জন্য একটু রাস্তা রাইখা দেয়, সত্য মিথ্যা জানি না। তারপরও গাইজ রাস্তা করছে, এটাই অনেক ধন্যবাদ। পুরাটা ভাঙা থাকার চেয়ে একটু ভাঙা থাকা অনেক ভালো। কথা বলতে বলতে কখন 100 ছুঁই হয়ে গেছে বলতেই পারি না। গাইজ এখন আমরা হয়তো পাকন দিয়ে আছি, বামে টার্ন নিলে হোসেনপুর, আর সোজা গেলে বিন্নাটি পড়বে। বিন্নাটি পর্যন্ত আমি চিনি, তারপরে আর কি আমার ম্যাপ ইউজ করতে হবে। এখন ম্যাপের যে অবস্থা, আমি যেই জায়গায় যাইতেছি ওই জায়গাটা খুবই প্রত্যন্ত এলাকা, ওই জায়গায় মানে ম্যাপ যদি উল্টাপাল্টা দেখায় তাইলে হয়েছে কাম সারছে। এখন আমরা বিন্নাটি আছি, বামে টার্ন নিয়ে নান্দাইলের দিকে যাব আমরা। কিশোরগঞ্জ দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে গেলে যেহেতু আমি চিনি না, ম্যাপে বিভিন্ন ধরনের মোড় টার্ন দেখাবে, এগুলা আমি হয়তো ভুল করতেও পারি। এই জন্য সোজা আমরা নান্দাইল চৌরাস্তা যাব, চৌরাস্তা থেকে একটা রোড আছে, এক রোডে সোজা তারাইল। এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন আমরা তারাইল পার হয়ে ধানকুনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ধানকুনিয়া তারাইল থেকে আরো 15 কিলোমিটার। এতক্ষণ ভিডিও রেকর্ড করি নাই, কারণ আছে, কারণ যতটুকু চিনতে পারছি ততটুকু তো সুন্দর করে আসতে পারছি, কাউকে জিজ্ঞেস না করে। কিন্তু এতক্ষণ অনেক মানুষকে জিজ্ঞেস করে পরে আসতে হয়েছে এই পর্যন্ত। তো দেখতে থাকেন আপনারা, এই জায়গাটা খুবই সুন্দর, এই জন্য ভিডিওটা অন করলাম। আজকে কিন্তু গাইজ অনেক সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন, কিন্তু এই রৌদ্রোজ্জ্বল দিনটাই কিন্তু সমস্যা। এখানে দেখেন কোনো জায়গায় দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই, দাঁড়াইলেও রৌদ্রে পুড়ে যেতে হবে। একটু যে দাঁড়ায় বিশ্রাম নেব তারপরেও তারও কোনো সুযোগ নাই। এই একই সমস্যা নিকলি গেলেও হয়। নিকলি মিঠামইন যখন যাই তখন শুধু রোদ আর রোদ, মানে ভাগ্যক্রমে যদি আর কি একটু মেঘলা দিন পড়ে তাহলে তো খুব সুন্দর হয়, কিন্তু এমনিতে তো রোদ আর রোদই থাকে। এই জন্য কোনো জায়গায় একটু দাঁড়ায় শান্তি পাওয়া যায় না, এই প্যারাটা সবসময় নিতে হয়। যতই রোদ বৃষ্টি থাক গাইস, একজন প্রকৃতি প্রেমিক কিন্তু কখনোই এই রোদ বৃষ্টি গোনায় ধরে না। আরও যদি হয় সে বাইকার, একজন বাইকার যে নাকি বিশেষ করে ঘুরতে পছন্দ করে, সে কিন্তু কখনোই এই ওয়েদারের উপর নির্ভর করবে না। আমার ক্ষেত্রে আমি একটা মুক্ত পাখির ন্যায়, আমার যেই সময় যা করতে মন চায়, যেই জায়গায় ঘুরতে মন চায়, আমি কিন্তু তাই করি, সেই জায়গায় চলে যাই। বেশিরভাগ ভালো ট্যুরগুলোই কিন্তু হয় কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। এই যে দেখেন না, ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন গেলাম কক্সবাজার থেকে ঈদের তৃতীয় দিন এসে কোনো রকম বিশ্রাম, মানে 2 ঘন্টা বিশ্রাম নেওয়া তো আর বিশ্রাম বলে না, এত লং একটা ট্যুর শেষ করে আবার 2 ঘন্টা বিশ্রাম নিয়ে আমি চলে গেলাম আরেকটা গন্তব্যের দিকে। আসলে গাইজ সবকিছুই মন মানসিকতার উপর নির্ভর করে। অনেকেই আছে যারা মনে মনে বলতেছে যে এত কষ্ট করে ঘোরাঘুরি কি আর হচ্ছে, এটা তো প্যারাই হয়ে যাইতেছে। কিন্তু গাইজ আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। হয়তো একটু পরে একটু বিরক্তি লাগতেছে, এই নষ্ট রাস্তা আসতেছে, তারপরে চিনতেছি না, একটু বিরক্তি তো আমারও লাগতেছে। কিন্তু গাইজ আমার কিন্তু এভারেজে সব মিলে যদি আপনি ধরেন তাহলে ভালোই লাগতেছে। সবার মন মানসিকতা তো আর এক না, অনেকের খারাপও লাগতে পারে। এখন গাইজ সবচেয়ে বড় কথা হচ্ছে, বেঁচে থাকার জন্য কিন্তু নেশা করাটা খুবই জরুরি। কেন নেশা করাটা জরুরি বললাম? কারণ এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই কিন্তু কিছু না কিছু নেশা করেই। কেউ করে পাওয়ারের নেশা, কেউ করে গাড়ি বাড়ির নেশা, কেউ করে জান্নাত জাহান্নামের নেশা। সবচাইতে ভালো হতো যদি আমি জান্নাত জাহান্নামের নেশাটা পাইতাম, কিন্তু এখন হয়তো আল্লাহ আমাকে দেয় নেই এইটা এখনো। কিন্তু সামনে অবশ্যই আল্লাহর কাছে চাওয়া পাওয়া থাকবে যে জান্নাত জাহান্নামের নেশাটাও আমার ভিতরে ঢুকে যাক। কিন্তু আল্লাহর কাছে তারপরও লাখ লাখ শুকরিয়া, এই বয়সে আমি ঘোরাফেরার নেশাটা
জায়গাটা পাইছি, না হয় কত মানুষ দেখছি কত ড্রাগসের নেশা করতেছে, নারীর নেশা করতেছে, ওইগুলা তো আল্লাহ দেয় নাই, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। ওই যে পোলাপান গোসল করতেছে, মন চাইতেছে আমিও নামে পড়ি। তো গাইস আইসা পড়ছি আমরা প্রায় আমাদের কাজটা শেষ করে, তারপরে আবার ক্যামেরায় ফিরি, সবকিছু ঝঞ্ঝাট শেষ করে তারপরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। খুব গরম আজকে, আমরা চাচ্ছিলাম যে আজকে থাকবো, কাপড় চোপড় সবকিছু নিয়ে আসছিলাম, কিন্তু থাকা হলো না, কারণ এই জায়গা অতিরিক্ত গরম। আজকে সব জায়গায় কি গরম নাকি বুঝতে পারতেছি না, গরমটা অতিরিক্ত, এই জন্য আর আজকে থাকা হলো না। এই জন্য আইসা পড়লাম, ব্যাক করলাম। আশেপাশের খালগুলোর জন্য, খাল বিলগুলোর জন্য কিন্তু এমনিতেই অনেক সুন্দর দেখা যাইতেছে, আপনারা আসার সময় দেখছেন। তারপরে সামনে একটা ব্রিজ আছে, ওইটা অনেক সুন্দর। আসেন চলেন যাই, আপনাদেরকেও দেখাই। এই ব্রিজটা হয়তো দেখানো হয় নাই আসার সময়। ব্রিজটা যখন করছে এই জায়গাটুকু পিচ ঢালাই দিয়েই দিত, শুধু শুধু এখানে আবার ইটের সোলিং রাখছে কেন? যাই হোক, এইটুকুই অনেক কিছু গ্রামের মানুষদের জন্য, না হয় যে খেয়াঘাটে আসতে হইতো। এই জায়গায় আবার কিসের অটোর মেলা, আশেপাশের মানুষও মনে হয় এই জায়গায় ঘুরতে আসে, জায়গাটা তো সুন্দর অনেক, এই জন্যই। এখানকার রাস্তাগুলো যদি সুন্দর করে দিত, তারপরেও এখানেও কিন্তু ট্যুরিস্ট আসতো অনেক, কারণ এই জায়গাটাও কিন্তু কম সুন্দর না। আপনারা আসতে সময় দেখছেন দুই সাইডে পানি আছে, বিল, খাল বিল সব মিলে কিন্তু অপরূপ এই জায়গাটা। এই জায়গার রাস্তাঘাট যদি ঠিকঠাক করে দিত তাহলে হয়তো এই জায়গায় ট্যুরিস্ট আসতো। আমার কাছে ভালোই লাগছে জায়গাটা। দাঁড়ান গাইজ, দুই সাইডের ভিউটা একটু আপনাদের দেখাই, কি সুন্দর একটা ভিউ। আপনারা দেখলে অবশ্যই পছন্দ করবেন। এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ, দুই সাইডেই পানি আর পানি। পানি একটু হয়তো আরো বাড়বে, এখন হয়তো একটু কম আছে পানি, পানি সামনে আরো বাড়বে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা ময়মনসিংহ দিয়েও আসতে পারবেন, আবার আমাদের এই যে কাপাসিয়া এই জায়গা দিয়েও আসতে পারবেন। কাপাসিয়াতে যদি আসেন তাহলে টোকের রাস্তাটা দিয়ে পাকুন্দিয়ার যে মির্জাপুর সড়কটা, ওই সড়ক দিয়ে ঢুকবেন, ঢুইকা তারপরে সোজা বিন্নাটি এসে তারপরে বামে টার্ন নিয়ে নান্দাইল এসে তারপরে ডানে একটা টার্ন আছে, ওই টার্ন নিয়ে সোজা তারাইল দিয়ে তারপরে সামনে আরেকটা বামে টার্ন আছে, ওই দিক ওই রাস্তাটা ঢুকলেই তারপরে ডানে, শুধু ডানে ধানকুনিয়া মানুষকে বলে বলে বা ম্যাপে দেখে দেখে এসে পড়বেন এই জায়গায়। গাইস ওই যে নিচে একটা রাস্তা দেখতেছি, রাস্তাটা কিন্তু প্রায় কিছুদিন যদি যায় আরও পানিতে কিন্তু ডুবে যাবে, যা বুঝতেছি আর কি। চলেন যাই, ওই রাস্তাটা দিয়ে একটু একটা ঘুরান দিয়ে আসি। মানুষ নিচে দেখতেছি গোসলও করতেছে, একটু দেখে আসি। গাইস আপনারা কিন্তু আবার ভাইবেন না আমি গোসল দেখতে যাইতেছি, আসলে ওই জায়গায় অনেক ছেলেরা আছে, ছেলেরা গোসল করতেছে। তো ছেলেদের গোসল দেখার তো কিছুই নাই, আসলে আমি প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখতে যাইতেছি। তো চলেন, সবচেয়ে বড় কথা হয়েছে ওই জায়গায় একটা গাছ আছে, গাছটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। তো যাই দেখি ওই জায়গায় ছবি টবি তোলা যায় নাকি, দু একটা ছবি যদি তোলা যায় তাহলে ছবি তুলবো। এখন ওই জায়গায় কি যাওয়া যাবে নাকি আবার ওই যে ব্রিজটা আছে ব্রিজটাতে রাইখা তারপরে যাইতে হবে, ওইটাই হচ্ছে বড় বিষয়। দেখি আগে কি করা যায়। দেখেন গাইস, রাস্তাটা আর অল্প কিছুদিন গেলেই হয়তো ডুবে যাবে, তারপরে রাস্তা এটা আছে কিনা দেখা যাবে না রাস্তাটা। এই ব্রিজটা, বড় ব্রিজটা হওয়ার আগে মানুষজন হয়তো এই রাস্তাটা দিয়েই চলাফেরা করত, এই জন্য ওই যে সামনে একটা ব্রিজও আছে, এই রাস্তাটা হয়তো ডুবে যায় কারণেই ওই বড় ব্রিজটা বানানো হয়েছে। আর এইদিকে হয়তো মরিচের ব্যবসাটাও আছে অনেক, কারণ অনেক জায়গায় দেখলাম মরিচ টরিচ রাখা আছে। ওই যে আরো দুই একটা বাইক নিয়ে আসছে। তো গাইস এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, আপনারা দেখেন। আর আসছিলাম ওই যে গাছটার নিচে একটা ছবি তুলতে, কিন্তু ওইটা মনে হয় এখন হবে না, কারণ ওই জায়গায় অনেক পোলাপাইন আছে। এখন গাছটা যদি একা দাঁড়ায় থাকতো তাহলে আমার ছবি তোলাটা সেই হইতো, এখন আর গেলাম না ওই জায়গায়। তো আজকের ভিডিওটা আসলে এখানেই আমি শেষ করতে চাইতেছি। ভিডিওতে যদি কারো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন। আর যদি ভালো না লাগে, মন্দ লাগে, তাহলে মন্দ দিকগুলো আমাকে বললেন, আমার জন্য উপকার হবে। আল্লাহ হাফেজ।